শুভরাত্রি বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ফার্স্টে এই যে কনেযাত্রী এসেছে, কনেযাত্রী এই প্রবেশ করছে, আমার কর্তা দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। আর বলবো কি বন্ধুরা, এসে আমার গলাটাও ধরে গেছে। তো যাই হোক, তবুও একটু মন দিয়ে দেখবেন। বেশ প্যান্ডেলটা ঢুকে ভালোই হয়েছে। এই যে প্রবেশ করছি ভেতরে ফার্স্টে, আর প্রচুর ভিড় হয়েছে জানেন। শটের ওপর দিয়ে প্যান্ডেলটা করেছে তো এত ভিড় হয়েছে কি বলবো। প্রথমের দিকটা এরকম খালি লাগছে, তারপরে আর কি এই যে এই দিকটা দেখলেন, ঢুকতেই দেখলাম যে রান্না হচ্ছে। তারপরে গেলাম, তারপরে এই যে যেতে যেতে দেখলাম মানে যেখানে খাবারের জায়গাটা আছে সেইখানটা ওই যে দেখুন খাবার সব খাচ্ছে। আমরা আসার আগে সব বাড়ির লোকেরা মনে হয় আগে খাওয়া দাওয়া করছে। গলাটা জানেন বন্ধুরা বড্ড ধরে গেছে। যাই হোক, ওদিকে আবার ওই যে ডিজে চলছে, প্যান্ডেল হচ্ছে, যারা সব নাচবে খুঁজবে নাচবে খুঁজবে। এই যে দেখুন খুব সুন্দর করেছে জায়গাটা, মানে ফাংশানের মতো করেছে এইখানটা। তারপরে আর কি ওইখানটা থেকে একটু মেয়ের কাছে যাব, আর ওটা তো আমার ননদের মেয়ের বিয়ে, তো ভাবলাম এবার একটু আগে মেয়ের কাছে গিয়ে ঘুরে আসি। এই যে আগে গণেশটাকে প্রণাম করলাম, বেশ গণেশ ঠাকুর দিয়েছে, খুব সুন্দর সব সাজিয়েছে শটের ওপরে, কিন্তু খুব সুন্দর করেছে ডেকোরেশনগুলো। তো প্রণাম করার পরে এই যে এবারে মেয়ের কাছে আসবো। এই যে ওদিকে আবার ডিজে হচ্ছে, আর আমার কর্তা আবার বলছে এসো না। আমি না, এই যে জামাই আর মেয়ে খুব সুন্দর লেহেঙ্গা পরে দাঁড় করিয়েছে না, খুব ভালো লাগছে। এই যে দেখুন খুব সুন্দর লাগছে। তারপরে কি আমি ওর সঙ্গেও একটু পিক নিয়েছি, ফটো নিয়েছি। তো কি বলবো, আমাকে তো মানায় না, কেননা মোটা আমি। মাঝে মাঝে তো একটু মজার কথাও বলতে হয়, সত্যি কিন্তু আমি মোটা, সেই জন্য আমার না নিজেকেও ভালো লাগে না, খালি ওপরটাই দেখাতে থাকি। যাই হোক, এই যে নিয়ে নিলাম, দূর থেকে নিলাম। তারপর গিয়ে আমার শাশুড়ির কাছে গিয়ে একটু বসেছিলাম, বসে থেকে এসে তারপরে এই যে যেমন বাঙালিদের পকোড়া, তারপরে কাবাব, এইসব হয়েছে খাবার, তো খেলাম, অল্প স্বল্প করে সব খেলাম। মানে আমি ফুচকা খাইনি, আইসক্রিমও খাইনি, এই যে আমি নিচ্ছি পকোড়া, চিকেন পকোড়া এইসব নিয়েছে, কী সব নাম তাও জানি না বাবা, সব কিছু। তো খাওয়া দাওয়ার পরে তারপরে রাত্রে খেতে বসলাম। কি খেলাম, এই যে সস দিয়ে গেছে, সর্ষের সস দিয়েছে, তারপরে ডিমের চপ, স্যালাড। তারপরে এবারে আমি না শুধু সত্যি কথা বলবো, রুটি খেয়ে এসেছি, আমি ভাত খাইনি। যারা সব ভাত খেয়েছে তাদের কাছ থেকে নিয়ে আমি ফটো ভিডিও তুলেছি। তবে কিন্তু খাবার দাবারটা দারুণ হয়েছে জানেন। এই যে দেখুন রুটি, বেশ রুটিটা বেশ পাতলা নরম করেছে, বেশ আমার ভালো লেগেছে। সেই জন্য আমি ভাবলাম চলো রাতটা আর ভাত খাবো না, তাহলে আমি রুটিটাই খেয়ে দিই নি। তা রুটি, স্যালাড আর তরকা এইগুলো আমি খেয়েছি, আর ডিমের চপ, আর মিষ্টি খেয়েছি। পাঁপড়টা নিয়েছিলাম, পাঁপড়টা আমার ঠিক পছন্দ হয়নি। পাঁপড়টা জানেন একটু কালো কালো ময়লা উঠে আছে, ওই জন্য আমি নিলাম না। নিয়েছি কিন্তু ফেলে দিয়েছি, খাইনি। তাই যে দেখুন একটু ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে নিই। তাই না বন্ধুরা, অনেক দিনের পরে গুজরাটে তো এইসব পাই না। আর এখন সত্যি কথা বলবো, আমি অনেক বছর ছাড়া ছাড়া আসি, তো সব ধীরে ধীরে কত চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু আমাদের সময় এইসব এত কিছু খাবার দাবার এইসবের কিছু ছিল না। তখনকার মাছ, ঘরের দই পাতানো দই, ঘরের মিষ্টি বানানো, এইসব দেখেছি। কিন্তু সত্যি কথা বলবো, আমার যখন বিয়ের 5টা বছর, তখন আমার বয়স কত হবে, 22-23 হবে। তারপরে ওই যে গুজরাটে চলে গেছি, তারপর থেকে 3 বছর 4 বছর ছাড়া আসি, কিন্তু কারো বিয়ে বাড়ি অনুষ্ঠান আমি দেখিনি। জাস্ট এর আর এই একটা বিয়ে বাড়ি পেলাম, আগে একটা পেয়েছি, তবুও ততটা ওটা অত কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে পরিবর্তন এসে গেছে। যতবার আসি কিন্তু আমি ঠিক চলেই যাই, আমি কারণ অনুষ্ঠান পাই না, কোনো অনুষ্ঠানই পাই না। ছোটোখাটো ভাত বাড়ি পেয়েছি, মানে বিয়েবাড়ি অনুষ্ঠান পায় না। এই যে দেখুন পাঁপড় ভাজা দিয়েছে, পাঁপড় ভাজাটা একটু একটু করে ছেঁকে দেখলাম, আমার জন্য ঠিক ভালো লাগলো না বলে ফেলে দিলাম। তারপরে মাছ হয়েছিল, মাংস হয়েছিল, খাসির মাংস, আর ওই যে ছানার সন্দেশটা খুব সুন্দর হয়েছে। আর আমি খালি একটা মিষ্টি খেয়েছি, মিষ্টিটা আমার ভালো লেগেছে, কেননা আমি তো তেমন কিছু খাইনি, সেজন্য লাস্টে মিষ্টি খেয়ে আর জলটা নিয়ে পালিয়ে এসেছি। আর ওই যে হাজমোলা নিয়েছি, নিয়ে এসে তারপরে এক জায়গায় বসেছিলাম, বসে থেকে বলি চলো একটু ফাংশান ডিজে হচ্ছে, সেখানে সবাই নাচছে, আমিও তাহলে একটু পিক নিয়ে নিই। এই যে আমাদের বাড়ির সবাই এসেছে, ওখানে সব নাচছে, হই হই হুল্লোড় করছে। এই যে ঠাকুমাটাও নাচছে, দেখো না গানের নাচে, আমারও বেশ ভালো লাগলো। তারপর থেকে আবার আরেকটু ভেতরে গেলাম,
বলি যাই দেখি ভেতরটা সব কেমন ডান্স ফান্স করছে। আর ওই যে জোঁকারটাকে পেলাম, ওর সঙ্গে গিয়েও একটা জানি ছোট্ট করে পিক তুললাম নিজের একটা, আমি ছেড়েওছি আপনারা দেখেছেন। তারপরে এই যে দেখুন আমি নিজেকে পিক তুলছি, এত লাইটিংয়ের সমাগম, আর সব ইয়াং ছেলে মেয়েগুলো সব ডান্স করছে গো। ডান্স করুক, আমাদেরও এই দিনটা পাইনি, এরা করে নিক এনজয়। মানুষ কটা দিন আর, তাই না বন্ধুরা? যতদিন পাচ্ছো বন্ধুরা একটু লাইভ এনজয় করে বেড়াও, কেননা পরে কি হবে না হবে এসব করার দরকার নেই। আমিও বাচ্চাদের পেছনে ঢুকে গেলাম, তবে আমি ডান্স করিনি, জাস্ট নিয়ে পিক করলাম। খুব ডান্স করছে, ওই হুল্লোড় করে সব হই হই করে খুব ডান্স করছে, এই দেখুন না। সব খেয়ে হজম করছে, আমিও বেশ মজা করলাম, আনন্দ করলাম। নাচ বলে অতিরিক্ত সব নাচ, লাইটিংয়ে ভরপুর, বাপ রে বাপ, আমি নিজেকেই চিনতে পারছি না, যেন সব লাইটিংয়ে চমকাচ্ছে। মানে কি বলবো, এত ভালো লাগছে, সত্যি বলছি এইসব জিনিসগুলো না কখনো কোথাও দেখিনি, তো নিজেকে খুব ভালো লাগছিল। তারপরে এই যে আরেকটু আলোর দিকটা এলাম, বলি যদি একটু নিজেকে ভালো করে পিক নেওয়া যায়, কিন্তু লাইটিংয়ের এত সমাগম, মানে ভালোই, মানে লাইটিংয়ে নিজেকেই মানে সব রঙিন হয়ে যাচ্ছে। তারপরে আর কি বাড়ি ফিরে এলাম। তো আমার ব্লগটা কেমন হলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, টাটা, বাই।